ভাবি আর বসে বসে কাঁদি। দেখুন মা, রাধারানী কত কষ্ট করে কৃষ্ণ ভজনা করেন। ননদিনী এসে যদি বলে বৌদি চোখে জল কেন, নিশ্চয়ই কেলে ছোড়ার নাম করে কাঁদছো নাকি? না ঠাকুরজি দেখো না একটু ধোঁয়া লেগেছে তো, তাই আপনা থেকে জল পড়ছে। তাই গোবিন্দের কাছে কেঁদে কেঁদে বলি এবারে যদি কোনোদিন জন্ম দাও, কোনদিন জন্ম দাও, মানুষ পশু পাখি কি জন্মিয়ে জন্মিয়ে অথবা কীট পতঙ্গে করমা বিপাকি গতাগতি পুনঃ পুনঃ গতাগতি পুনঃ পুনঃ রহু তুয়া পর সঙ্গে। উয়া পদ সঙ্গে। গোবিন্দ তোমার কাছে আমার একটাই নিবেদন, তুমি আমাকে যে কুলেই জন্ম দাও, কিন্তু এবার যদি কোনোদিন জন্ম দাও, এবার যদি কোনোদিন আমি জন্ম পাই এরকম কৃষ্ণবাদিনীর ঘরে, এরকম জটিলা কুটিলার ঘরে আমায় তুমি আর পাঠিও না দয়া ভাই। তুমি এমন ঘরে আমায় জন্ম দেবে, এমন সাধুর ঘরে আমায় জন্ম দেবে, এমন কৃষ্ণ ভক্তের ঘরে আমায় জন্ম দেবে। দুটি নয়ন জলে মুখে ভাসিয়ে উচ্চ ঈশ্বরে দুটি হাত উত্তোলন করে হা কৃষ্ণ 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 বলে যেন বসে বসে কাঁদিতে পারি, কৃষ্ণ বলে বসে বসে কাঁদিতে পারি। দুটি নয়ন জলে বুকে ভাসাই, আমি আর কিছুই চাই না হে। দুটি নয়ন জলে মুখ ভাসায়ে, শেষের কথা জানাই রাখি, দুটি নয়ন জলে মুখ ভাসায়ে, শেষের কথা মনে রাখি। নয়ন জলে মুখ ভাসায়ে, শেষের কথা মনে রাখি। আর বলা হয় কি না শেষের কথা মনে রাখি। আরে বলো হয় কি না হয়, শেষের দিনে যেন ডাকিতে পারি। দেখুন মা, কৃষ্ণ বলে কাদাতে যদি সুখ না থাকতো, এই যে আমরা কীর্তনিয়ারা না মরে যেতাম। আমাদের এত কষ্ট, প্রত্যেক দিন গান করি, প্রত্যেক দিন রাত জাগি, প্রত্যেক দিন আমরা এত ক্লান্ত, এত মানে কোথায় যে কীরকম বাসা দেয়, কোথায় যে কীরকম খাবার দেয়। হ্যাঁ, আমাদের জীবনটা না যাযাবরের মতো। আজকে এখানে সংসার পেতেছি, ব্যাগগুলো ভরে দেবো, আবার তুলবো, চলো আবার অন্য কোথাও। কিন্তু মা অনেক সময় বিরক্ত লাগে, মনে হয় যদি এইসব ব্যবসা না করতাম ভালো হতো। এই যা রোদ গরম ঘরে বসে থাকতাম ভালো থাকতাম, কিন্তু মাগো যখন কীর্তনের আসরে আসি না, যখন সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্য পায়, কৃষ্ণ বলে কাঁদবার যখন সুযোগ পায়, মনটা যখন এত শীতল হয়ে যায়, তখন মনে হয় যদি এমনিভাবে জীবন কেটে যেত তাহলে মায়া সংসারেতে আর যেতাম না। মায়া সংসারে আরে যেতাম না। বলি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতাম বসে, মায়া সংসারেতে আর যেতাম না। কৃষ্ণ 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 বলে কাঁদিতাম বসে, মায়ার সংসারেতে আরে যেতাম না। কৃষ্ণ বলে কাঁদার যে আনন্দ, এরকম আনন্দ কিছু। আচ্ছা, যখন সংসারে আমরা কাঁদি আমাদের তো দুঃখ হয়। ধরুন আপনি আমি আমরা সবাই এই সংসারে যারাই আছে আমাদের সবার দুঃখ আছে, সবার অশান্তি আছে। তা সংসারে যখন কাঁদি না ভিতরটা জ্বালা দেয়, অস্বস্তি লাগে, খুব গরম লাগে, খুব বিরক্ত লাগে, মাথা খারাপ করে। কিন্তু যখন কৃষ্ণ বলে কাঁদি, যদি পড়েও যায় তবু মনে শুধু শীতলতা, শুধু শান্তি আর শান্তি, কোনোদিন অন্তর জ্বালা ধরে না। কৃষ্ণ কথা, কৃষ্ণ বলে কাঁদলে যে এত সুখ। রাধারানী বলছে সখী আমি তো এমন ঘরে বাস করি একবার কাঁদতে পাই না। তাই বলে যখন চিৎকার করে ধ্বনি আমার কেঁদে উঠেছেন, কৃষ্ণ বলে কাঁদতে পাই না, কৃষ্ণ বলে কাঁদতে পাই না। আচ্ছা মায়েরা, আমাদেরকে সেই বাসনা হবে হবে কোনোদিন? কৃষ্ণ বলে আমাদের তো মনে হওয়া উচিত আমরা তো কৃষ্ণ বলে কাঁদতে পারি না, কাঁদিবে কবে
কাঁদবে কবে আমার পোড়াম কৃষ্ণ বলে কাঁদবে কবে আমার পোড়াম মুখে জয় রাধে শ্রী রাধে বলে মুখে জয় রাধে শ্রী রাধে বলে আমরা যাব মধুর বৃন্দাবন আমার পোড়াম হরি বল হরি বল কৃষ্ণ বলে কাঁদিবে কবে আমার পোড়াম কৃষ্ণ বলে কাঁদিবে কবে আমার পোড়াম মাগো আমরা কি পারি না একটু কৃষ্ণ বলে কাঁদতে পারবো হ্যাঁ কবে হবে মা আমাদের তেমন ভাগ্য ও মনে বিষয় ছেড়ে হবে বৈরাগ্য দুটি নয়ন জল বুক ভাসাইয়ে দুটি নয়ন জলে মুখ ভাসায় নয়ন জল বুক ভাসাইয়ে আমরা যাব মধুর বৃন্দাবন কৃষ্ণ বলে কাঁদবে কবে আমার পোড়াম কৃষ্ণ বলে কাঁদবে কবে আমার পোড়াম কৃষ্ণ বলে কাঁদবে কবে আমার হরে কৃষ্ণ সংসার করতে হবে সংসার ছাড়লে হবে না এটা তো আমার গোবিন্দের ইচ্ছাতে সৃষ্টি হয়েছে সংসার করতে হবে সংসারের কাজ করতে হবে কিন্তু মনে রাখতে হবে এই সংসার আমার নয় এই সংসার আমার গোবিন্দের আমিও আমার গোবিন্দের এই সংসারে গোলামি খাটতে এসেছি যখন আমার কাজ শেষ হয়ে যাবে গোবিন্দ মাইনে দেওয়ার সময় হবে এই কাজ ফেলে দিয়ে আমাকে গোবিন্দের কাছে যেতে হবে হরিবল 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 এই কথা যেন সবার মনে থাকে মা রাধারানী কৃষ্ণ বলে যে এই না কেঁদে উঠেছে হা কৃষ্ণ বলে অমনি জটিলা চলে এসেছে হ্যাঁ জটিলা এসে বলছে বৌমা বৌমা তোমার কি হয়েছে তুমি কাঁদছো কেন মা লয়ে কোলে কই জটিলে কাঁদিচ্ছ কেন আমায় লয়ে কোলে কই জটিলে কাঁদছ কেন মা লয়ে কোলে কই জটিলে কাঁদছ কেন মা জটিলা হচ্ছে রাধারানীর শাশুড়ি চলে এলো এসে রাধারানীকে কোলে নিয়েছে নিয়ে কোলে বসিয়েছে বলছে বৌমা ও বৌমা কাঁদছে কেন আমি একটা কথা বলি আমি তো বুড়িয়ে গেছি মা আমার তোর মাথার ঠিক নেই কখন তোমাকে বুঝি কোনো খারাপ কথা বলেছি তাই না মা তাই তুমি আমার এই বুড়িটার উপর রাগ করেছো না মা আপনি কিচ্ছু বলেন বাহ বাহ ও তাই তাহলে তুমি কাঁদছো কেন তাহলে পোড়ামুখী কুটিলা কিছু বলেছে না মা ননদি কিছু বলেন লইয়ে কোলে কই জটিলে কাঁদছ কেন মা अरे लोये कोले कई जटिले कांच केन मा লইয়ে কোলে কই জটিলে কাঁদছ কেন মা लोये कोले कई जटिले कांच केन मा যখন জটিলা বারবার জিজ্ঞেস করছে আপনাদের বলছি হ্যালো মায়েদের বলছি কারা কারা ছেলের বিয়ে দিয়েছেন বৌমা কাদের 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 ঘরে আছে
বৌমা নয়, বোমা। বোমা। হ্যাঁ এরকম বোমা যদি না ঠান্ডা ঘরে থাকে খুব ভালো, ঠিক আছে, কিন্তু বোমা যদি একবার গরম হয়ে যায়, একবার যদি বাষ্প হয়ে যায় বাবা, একবারে ফটাম করে যেমন আগুন ধরে যায়। ঘরের বউ কিন্তু যতক্ষণ ভালো থাকবে, হাসি খুশি থাকবে, নুপুর পরে ঝুমুক ঝুমুক করে এদিক সেদিক যাবে আসবে, চুল বাঁধবে, শাড়ি পরবে, সাজবে গুজবে, সংসারে শান্তি থাকবে। কিন্তু বউ যদি বোমার আকার ধারণ করে তাহলে সেই সংসার কিন্তু ছারখার হয়ে যাবে, মনে থাকে যেন। ছেলের বউকে যেন কেউ বকাঝকা করবেন না, যে কাপ প্লেট ভেঙে ফেলে না, সঙ্গে সঙ্গে বলতে বৌমা যদি আমার সঙ্গে ভাঙতো কি হতো, আবার কিনবো আবার কিনবো, ঠিক আছে ঠিক আছে, কিন্তু না। দেখুন যদি কেউ কোনো জিনিস নষ্ট করে তার নিজেরও তো একটা দুঃখ হয়, এই মা শাশুড়ি মা কি বলবে, এই মা আমার স্বামী কি বলবে, ভয় তো নিজেরও একটা আছে নাকি। তখন তাকে একটু ভালোবেসে বলতে হবে, বৌমা আমার সঙ্গে তো ভাঙতে পারতো, মানুষ চিরদিন থাকে না, একটা জিনিস চিরদিন থাকবে, তুমি দুঃখ করো না, আবার কিনে নেব। এই যে হাসি খুশি বউকে সবসময় ভালো রাখতে হবে। জটিলা কি করে আদর করছে দেখুন, বউকে ধরেছে গালে চুম্বন দিচ্ছে, আহা সোনার মতো বউ, চুম্বন দিতে ভালোই লাগছে। লইয়ে কোলে কই জটিলে কাঁদছ কেন মা, লইয়ে কোলে কই জটিলে কাঁদছ কেন মা। রাধারানী তখন খুব জোরে কাঁদতে লেগেছে, মনে মনে করছে হ্যাঁ ভালোই হয়েছে শাশুড়ি মা শুনতে পাইনি, আমি কেন কাঁদছি সেটা জিজ্ঞেস করেছে, তার মানে আমি যে কৃষ্ণ বলে কাঁদছিলাম সেটা শাশুড়ি মা শুনতে পাইনি। একটা এমন কিছু বলতে হবে যাতে আমার শাশুড়ি মাকেও সান্ত্বনা দেওয়া যায়, আবার আমার গোবিন্দের কাছেও যাওয়া যায়। দেখুন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর, যে জনা কৃষ্ণ ভজে সে বড় চতুর। রাধারানী দেখলেন এমন কিছু কাজ করব যেতে সাপও মারবো আবার লাঠিও ভাঙবে না। ও বৌমা বলো না বৌমা, এই পাড়ার এই পোড়ামুখী এই মুখ পোড়া পাড়ার লোকে কিছু বলেছে? না মা তাও কিছু বলেনি। কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পাই, লইয়ে কোলে কই জটিলে কাঁদো কেন মা, লইয়ে কোলে কই জটিলে কাঁদো কেন মা, লইয়ে কোলে কই জটিলে কাঁদো কেন মা। রাধারানী যখনই বললেন মা আমি একটা কুস্বপ্ন দেখেছি। কি কুস্বপ্ন? ও বৌমা বৌমা কি কুস্বপ্ন দেখেছো? আজকে রাতে মানে ভোরবেলা আপনার ছেলের, আমার ছেলে কি স্বপ্ন মা? আমার আয়ানের? মা আমি বলতে পারবো না, আমাকে খুব খারাপ লাগছে। দেখুন আপনার ছেলে তোমার স্বামী নাকি, তার সম্বন্ধে কোনো খারাপ কথা আমি বলতে পারবো না মা। আমি গড়াগড়ি দিয়ে যখন কাঁদছিলাম, গড়াগড়ি দিয়ে যখন কাঁদছিলাম, কে একজন দৈববাণী করে বলল, রাধে তুই যদি সূর্য পূজা দিয়ে আসিস, সূর্য পূজা দিয়ে সূর্য পূজার সিঁদুর যদি তুই সিঁথিতে পড়িস, তোর স্বামীর আয়ু বেড়ে যাবে, তোর স্বামীর অমঙ্গল নাশ হবে। মা এটা যেন কি একজনা বললো, উমা বৌমা তো তুমি আর দেরি কেন, তুমি এখনই যাও মা, তুমি এখনই গিয়ে সূর্য পূজাটা দিয়ে এসো। দেখুন মায়ের মন তো, ছেলের অমঙ্গলের কথা শুনলে মায়ের কেমন হবে। এই ললিতা, এই বিশাখা, শোন শোন তোরা সবাই মিলে একটু সূর্য পূজা দিয়ে আয় না, যা 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 যা। এবার রাধারানী আমার সখীদের নিয়ে সূর্য পূজার জন্য সুন্দর করে সাজগোজ শুরু করে দিয়েছে। কয় কুটিলে সব জুটিলে কুল খাকিরা যত, কয় কুটিলে সব জটিলে কুল খাকিরা যত, দাদার কুলে কালি তুলে দিতে হলো রত, ও দাদার কুলে কালি তুলে দিতে হলি রত। কুটিলা এসে বলছে ও মা ওই কুল খাকির কথা শুনছো? এই যে বলছি বলছি এই যে বউটা এ তো কুল খাকিনি, এ তো মায়াবিনী, এ তো সর্বনাশিনী, হ্যাঁ একে আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি ওই ভানু পুজো নয়, শেষে কানু পুজো করে ঘরে চলে আসবে। এ স্বভাব তো ভালো নয়, আমি সূর্য পূজায় যেতে দেব না। সে কি রে? আমিও যাব, আমিও যাব, আমিও যাব, আমিও যাব, ওই সূর্য পূজা দেখিবারে আমিও যাব, ওই সূর্য পূজা দেখিবারে আমিও যাব। জটিলা বলছে পোড়ামুখী বলে কি গো, তো তোকে যেতে কেউ নিষেধ করেছে? যা না, বৌদি যাচ্ছে যা না, পুজোটা দিয়ে আয়। আহা সর্বনাশ। সখীরা মনে মনে করছে কুটিলা যদি সঙ্গে যায় আমাদের তো কিছুই লাভ হবে না। হ্যাঁ তখন সখীরা কি করছে গো মা, সখীরা সমস্ত সখীরা তখন সুন্দর করে পূজার সজ্জা সাজিয়েছে। এবার গোবিন্দ বন্ধু ইন্দু মুখী
বেড়াওলি মহাসুখী। গোবিন্দ বন্ধু ইন্দুমুখী বেড়াবন হয়ে সুখী। গোবিন্দ মুখী ইন্দুমুখী বেড়াইল মহাসুখী। গোবিন্দ গোবিন্দ সখী গণেকে সঙ্গে লয়ে চলে গোবিন্দ বন্ধু ইন্দুমুখী বেড়াওলি মহাসুখী। গোবিন্দ বন্ধু ইন্দুমুখী বেনাওয়াল মহাসুখী। বিবাদিনী ননদিনী সঙ্গে চলে যায়। বিবাহিনী ননদিনী সঙ্গে ধনী চলে যায়। বিবাদিনী ননদিনী সঙ্গে যাচ্ছে, গোবিন্দ বন্ধু সবাই চলেছে। ললিতা দিভাবে বনে বনে পরবেশিয়া। চলে যায় চলে যায় ললিতা দিভাবে বনে বনে পরবেশিয়া। লাহিরত মন রঙ্গে রঙ্গে। নিয়ে যায় মন রঙে রঙে লাহিরত মন। রঙে। দেখুন রাধারানী যখন চলে যাচ্ছে, কুটিলা ননদীর সঙ্গে আছে। ননদী বলছে, ও বৌদি কতই সুন্দর শোভারে। কত সুন্দর শোভারে সুন্দর শোভারে কত সুন্দর শোভারে। দেখে মনে যাই ভোরে কত সুন্দর শোভারে। আরে দেখে মানে যায় ভোরে কত সুন্দর শোভারে। ও বৌদি বৌদি এমন সুন্দর করে বনটা কে সাজিয়েছে? তখন রাধারানী বলছে, শুনি ধনে কহে মৃদু ভাই। ধনে ধনে গায়নে কথা কইবার নয় শোনো, এ কথা কইবার নয় হেতা বলো দেবাশয়। কথা কইবা নয় হেতে বলে দেবাশয়। এ কথা কইবার নয় হেতা বলো দেবাশয়। এ কথা কইবা নয় হেতে বলে দেবাশয়। এই বনে বল দেবার বা এই মনে বলো দে বাবা। কি বললে ও বৌদি? তুমি কি বললে বৌদি? বলো দেবা। ও মা কি ভয়ঙ্কর না! এই আবার কেমন ঠাকুর গো? বলছে বড় বড় চোখ, কালো কালো চুল, এই লম্বা লম্বা দাঁত, কুলোর মতো কান। তার নাম হচ্ছে বলদেবা। বলো দেবা। ওরে বাবা, আমার তো শুনেই ভয় লাগছে। এত ঠাকুর টুকুর শুনেছি, বলদেবা বলে তো কোনো ঠাকুর শুনিনি। এই ননদে, হ্যাঁ এই বনে বলদেবা থাকে। আর সেই বলদেবাটা কেমন জানো? ভয়ঙ্কর। শোনো শোনো, সেই বলদেবাকে যদি কেউ দর্শন করে তাকে ঘরের বাহির করে দেয়। আরে দর্শন দূরের কথা, যদি সেই বলদেবার ঘ্রাণ অঙ্গগন্ধ যদি কারোর অঙ্গে লাগে তাকে ঘর ছাড়া করে দেয়।
মনে মনে করছে ওরে বাবারে একটা কলঙ্কিনী কুলখাকিনী নিয়ে সংসারে এত জ্বালা, আমি নাকি বৃন্দাবনের সতী নারী, আমার যদি চরিত্রটা নষ্ট হয়ে যায় সে বিপদে পড়ে যাবে। ওরে বাবা সে আবার কি গো, চল শুনে চিত্ত চমকিত কৃষ্ণ অঙ্গ গন্ধবিত, শুনে চিত্ত চমকিত কৃষ্ণ গন্ধ আচম্বিত, পুষ্পগন্ধ আচম্বিত আসিয়া বসিল নাসিকা নাসিকায় নাসিকায় মায়েরা দেখবেন যে বনে বাঘের ভয় সেইখানে সন্ধ্যা হয়। মানুষের চোরের মন পুলিশ পুলিশ পুলিশে ধরতে পারে না কোনটা চোর, কিন্তু যে চোর হবে না চারিদিকে খুব গরম লাগবে, খুব হাওয়া করবে আর ঘামবে আর চারিদিকে তাকাবে, মানে সেইখানেই থাকবে, লক্ষ্য করবে আর কেউ কিছু বলছে কিনা, ধরছে কিনা, আমার নাম উঠছে কিনা। আর পুলিশে দেখে খপ করাই বেটা ধর চাপ চল ঘর চাপ। কি হয়েছে বাবু, আমি কিছু করিনি, কিছু করিসনি, সব ওখানে গিয়ে বলবি চাপ চাপ। তার হাঁপানি, তার শ্বাস প্রশ্বাস ফেলা, তার গায়ের ঘেমে যাওয়া, তার কষ্ট দেখে পুলিশ ধরতে পারে যে এই চোর। তেমনি বাবা যে বনে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, যদি কারোর ভয় থাকে সেখানেই তার বিপদ। কুটিলা যেই না ভয় করেছে কৃষ্ণের অঙ্গ গন্ধ মৃগ মদ নীলাৎপল মিলনে যে পরিমল, যেই হরে তার গর্ভমা হান কৃষ্ণ অঙ্গ গন্ধ, যার নাহি সে সম্বন্ধ সেই নাশা বস্তার যেই না গোবিন্দের অঙ্গগন্ধ কুটিলার নাসিকায় প্রবেশ করলো। শাস্ত্র কি বলছে? হ্যাঁ গো মা, কুটিলা কি গোবিন্দের ভক্ত? হ্যালো উত্তরটা পাবো? ভক্ত নয়। এই সংসারে মুনি ঋষি যোগী তপস্বী যারা গোবিন্দের অঙ্গগন্ধ পাওয়ার জন্য বসে আছে তারা পায় না, কিন্তু কুটিলা কৃষ্ণ ভজন বিদ্বেষী হয়ে তার নাসিকায় কৃষ্ণগন্ধ গেল কি করে? এখানে শাস্ত্র বলছে বিষ যদি কেউ জেনে খায় তাও তাকে মরতে হবে, বিষ যদি কাউকে না জানিয়ে ভুল করে খাইয়ে দেওয়া হয়, জোর করে খাইয়ে দেওয়া হয়, তাও সে মরবে। এখন বিষের কাজ তো বিষ করবে। এই যে কৃষ্ণ নাম, এই যে কৃষ্ণ নাম, রাধারানী শুধু ভালোবেসে বলে কৃষ্ণ নাম, কিন্তু কুটিলা তো ভালোবেসে বলে না। কুলখাকিনী কেলেছড়ার নাম করছে নাকি কি জানে। এই যে কার কথা ভাবছো? সেই তার কথা নাকি? দেখুন রাধারানী যদিও কৃষ্ণ ভুলে যায়, কুটিলা কৃষ্ণ ভুলে না। সবসময় কেলেছড়া 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 এমন জপ করেছে, শাস্ত্র বলছে কুটিলাও নাকি ভক্ত হয়ে গেছে। ভক্ত পাঁচ প্রকার: ভক্তাৎ, দেশাৎ, স্নেহাৎ, কামাৎ, এমনকি এই সংসারে যত ভক্ত আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে ভক্তাৎ। এই সংসারে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে ভক্তাৎ। এই দেশাৎ ভক্ত মানে বিদ্বেষী ভাবে ভজন করে। কামাৎ ভক্ত কোনো কিছু চাইতে হলে ভগবানকে ডাকে, ভগবান আমার যেন একটা ছেলে হয়, বেটা ছেলে হয়। হ্যাঁ দেখুন একটা কামাৎ ভক্ত। স্নেহাৎ ভক্ত মানে স্নেহপূর্বক যারা গোবিন্দকে ভজনা করে তারা স্নেহাৎ। শুধুই তা নয়, এই সংসারে সব থেকে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে ভক্তাৎ ভক্ত। রাধারানী গোবিন্দকে ভজনা করে, কিন্তু কুটিলাও ভজনা করে, তাতে তার ফল হয়ে গেল, তার কিন্তু কৃষ্ণ কৃপা হয়ে গেল। যেই না কৃষ্ণ গন্ধ নাসিকায় প্রবেশ করেছে, ওরে বাবা রে, কুটিলা কি করলো? সারা অঙ্গ কুটিলার অবশ হয়ে গেল। কুটিলা সেই বন ছেড়ে, সেই কুণ্ড ছেড়ে কুটিলা পালিয়ে গেল। হ্যাঁ, ছুটে কুটিলা পালিয়ে গেল। আর সখীদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সখীগণের মনে আজ আনন্দ ধরে না। সখীগণের মনে কৃষ্ণ পূজা করবে বলে, 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 সখীগণের মনে আনন্দ ধরে না।
করছে, হইচই করছে। তোর গোবিন্দের সঙ্গে দেখা হয়ে গেল, কুণ্ডক তীর মিলল বড় রাগরি। যখন গোবিন্দের কাছে রাধারানীর মিলন হয়ে গেল তখন আনন্দ ধরছে না। গোবিন্দ আমার কি করলেন গো? হ্যাঁ, গোবিন্দ তখন কি করলেন? আজকে সুন্দরী রসমতী নায়িকার সাথে গোবিন্দ আমার মিলিত হলেন। কিভাবে? রাধারানীর নুপুরের ধ্বনি শুনে গোবিন্দ আমার রাধারানীকে ডেকে নিজের কাছে নিলেন এবং রাধারানীকে পেয়ে গোবিন্দের আনন্দ ধরে না, গোবিন্দকে পেয়েও রাধারানীর আনন্দ ধরে না। সখীরা বলছে, দোহে বিলাসই রে তোদের নে তুই নব ঘটি ভরা হে দোহে রায় আমাদের রসের নদী গো, দেখো দুকুল কথা হলো। প্রথমে খেলা হলো ফুল তোলা। ফুল তুললো কে কত ফুল তুলতে পারে, রাধারানী যত তুলতে পারে, গোবিন্দ যত তুলতে পারে, ফুল খেলা হলো। তারপরে কি করলো, রাধা গোবিন্দকে ঝুলাতে দিয়েছে। ঝুলাইয়ে ঝুলনা কত কলল সদয় মনের সাধে, হরি হরি বল। ঝুলাইয়ে ঝুলনা কত কলল সদয় মনের সাধে, যাই রে সভার বালাই যাই রে, সভার বালাই যাই রে, আমার আমার রাধা গোবিন্দের যাই রে সভার বালাই যাই রে, আমার আমার রাধা গোবিন্দের যাই ঝুলনার বালাই যাই রে, আমার আমার রাধা গোবিন্দের যাই ঝুলনার বালাই যাই রে, আমার আমার রাধা গোবিন্দ যাই রে সভার বালাই যাই রে। রাধা গোবিন্দের ঝুলনা হলো। তারপর হোলি খেলা শুরু হয়ে গেল। আজ হোলি, আজ হোলি খেলবো গোসাই, তোমারি সনে, তোমারি সনে, তোমারি সনে, একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমারি সাথে, তোমারি সাথে একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো তোমারি সাথে, তোমারি সাথে একলা পেয়েছি তোমায় নিধুবনে। হলিয়ার 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 হলিয়ার, আজ হোলি খেলবো তোমারি সাথে, তোমারি সাথে একলা পেয়েছি তোমায় নিধুবনে। আজ হোলি খেলবো সব তোমারি সাথে, তোমারি সাথে, তোমারি সাথে একলা পেয়েছি তোমায় নিধুবনে। সোনা হে বনমালী ভাঙবো তোমার চাতুরালি, সোনা হে বনমালী ভাঙবো তোমার চাতুরালি, আমি মাথায়
আজ হোলি আজ হোলি খেলবো সব তোমারি সানে একলা পেয়েছি তোমারি ধুবনে এই আজ হোলি খেলবো রে সব তোমারি সামনে একলা পেয়েছি তোমারি দুবনে সোনা হে চিকন কালা দেব তোমার গলে মালা চিকন কালা দেব তোমার গলে মালা চিকন কালা দেব তোমার গলে মালা সোনা হয়ে চিকন কালা দেব তোমার গলে মালা শোনো 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 আবির ছিটাইয়া দেব তোমার রাঙা চরণে আবির ছিটাইয়া দেব রাঙা চরণে তোমার রাঙা চরণে তোমার রাঙা চরণে আজ হোলি তোমারি সানে একলা পেয়েছি তোমারি ধুবনে আজ হোলি খেলবো রে সব তোমারি সামনে একলা পেয়েছি তোমারি দুবনে পলাইয়া যাবে কোথায় একলা পেয়েছি হেলা 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 আবির মাথায় দেব তোমার চাঁদ বদনে আজ হোলি খেলবো গো সব তোমার সাথে হোলি খেলবো সব তোমারি সানে একলা পেয়েছি তোমারি ধুবনে আজ হোলি খেলবো রে সব তোমারি সামনে একলা পেয়েছি তোমারি দুবনে আজ হোলি খেলবো সব তোমারি সানে একলা পেয়েছি তোমারি ধুবনে হোলি খেলবো রে সব তোমারি সামনে একলা পেয়েছি তোমারি দুবনে আরে আজ হোলি খেলবো সব তোমারি সানে একলা পেয়েছি হোলি খেলা হলো এইবার সখীরা সেবা পাড়া সখীরা সেবা দিচ্ছে রাধা গোবিন্দকে নিয়ে রসালাপ করছে হ্যাঁ গোবিন্দের সঙ্গে বসে আছে রসালাপ করছে এমন সময় মা গো কুটিলা ঘরে গিয়েছে কুটিলা ঘরে গিয়ে বলছে মা সেই পোড়ামুখীকে কেন পাঠালি মা তোকে তো নিষেধ করেছিলাম যে পাঠাস না সেই কুল কাকিনীকে তুই কেন পাঠালি দেখলাম সেই কুল কাকিনী বনের মধ্যে আমাকে মানে ছলা করে কৌশল করে বন থেকে বের করে দিয়ে এবার বোধহয় ঢলাঢলি করবে দেখো মা যার যেমন মন যার যেমন ভাবনা চিন্তা সে তেমন দেখতে পায় এই জগতে অনেক মানুষ আছে কিন্তু সবার দৃষ্টি সমান নয় এই কীর্তনে আসে সবাই কি সমান দৃষ্টি কেউ কীর্তনিয়ার চেহারা দেখতে আসে কীর্তনিয়া দেখতে কেমন কেউ আসে কীর্তনিয়ার মানে গলা দেখতে গান বাজনা শুনছে কেউ নাচ দেখতে আসে কীর্তনিয়া একটু নাচলে একটু ভজন করলে খুব ভালো হয় কেউ আসে বাজনা খোলের বাজনা শুনতে কেউ আসে তত্ত্ব কথা শুনতে কেউ আসে পদাবলী শুনতে এই যে কীর্তনে এসেছেন কত ভক্ত এসেছেন সবার কি দৃষ্টি এক যার যেমন ভাবনা চিন্তা তার তেমন লাভ এই সংসারে গোবিন্দ সেটা প্রমাণ করেছিলেন মহাভারতের খাতায় ভগবান শ্রীকৃষ্ণ একবার একটা সাদা কাগজ আর কলম দিয়ে দুর্যোধনকে দিয়েছিলেন দুর্যোধন কে হয় দুর্জনের রাজা যিনি অধর্মের রাজা যিনি সেই দুর্যোধন তাকে সাদা কাগজ আর কলমটা দিয়ে বলছে বেয়াই বলছে কেন মানে দুর্যোধনের মেয়ে যে লক্ষণা কৃষ্ণের ছেলে শাম্ব লাভ ম্যারেজ নিতাই গৌর হরি বল একবারে জোর করে বিয়ে করেছে ভালোবাসা করে দুর্যোধনের মত ছিল না কিন্তু বাবা মায়ের মতামত কি মানবে ছেলে মেয়ে যদি মতামত হয়ে যায় শ্বশুর পক্ষ যদি মেনে নেয় তাহলে মেয়ের বাবার কিছুই করার নাই মেয়ের বাবা কি করলো কিছুই করতে পারলো না কৃষ্ণ বলরাম এসে যুদ্ধ করে জোর করে সেই শাম্ব কৃষ্ণের ছেলে শাম্ব এসে লক্ষণাকে তুলিয়ে নিয়ে চলে গেল নিতাই গৌর হরি বল একদম এমন ভাবে উঠিয়ে নিয়ে গেল দুর্যোধনের মতামত ছিল না দুর্যোধন কিন্তু কৃষ্ণকে বেয়াই মানে লোকচক্ষে বলতে হয় বলে ভিতর থেকে ভালোবাসে না মানে পছন্দ নয় যে আমার মেয়েকে আপনি জোর করে উঠিয়ে নিয়ে গেছেন অতএব আপনার সঙ্গে আমার ভালো সম্পর্ক নাই কিন্তু লোক চোখে তো বেয়াই বলতে হবে তো গোবিন্দ বলছে ও বেয়াই তোমাকে একটা সাদা কাগজ দিলাম কলম দিলাম তুমি এই হস্তিনাপুর গ্রামে যত সাধু ব্যক্তি আছে সব নামগুলো একটু লিখে আমাকে দেবে ঠিক আছে বেয়াই যাও লিখে দেবো এইবার কাগজটা নিয়েছে দুর্যোধন মনে মনে করছে সারা হস্তিনাপুর ঘুরছে ওমা ওই মানুষটা তো খুব সাধু গো ওই যে গোবিন্দের
সেবা করছে, কত ভালো ভক্ত মানুষ। ওই নামটাকে লিখে দেব, পরক্ষণে ভাবছে মরুগা মরণ, কার নাম যে খাতায় তুলব। শুনেছি কৃষ্ণ নাকি ভগবান হয়, আমি মানি না ঠিকই, কিন্তু সবাই বলে কৃষ্ণ নাকি ভগবান। তাহলে ভগবানের খাতায় যদি ওই বেটার নাম তুলে দিই, বেটা পার হয়ে যাবে। আমার কি দরকার আছে, আমি কারোর ভালো মন্দই থাকবো না বাবা। আসলে তা নয়, আসলে কেউ কারোর ভালো, যদি দেখা যায় কোনো মানুষ কারোর ভালো দেখতে পারে না, পরশ্রী কাতরতা, কারোর বাড়ি দেখে গাড়ি দেখে কারোর হিংসা হয়, তাহলে দেখবেন সেই মানুষটা ভালো ব্যক্তি নয়। যে ভালো হবে সে অন্যের ভালো দেখে তার আনন্দ হবে। গাড়ি কিনেছো, বেশ বেশ বেশ, খুব ভালো ভালো গাড়ি কিনেছো, বাহ বাহ, খুব সুন্দর, বেশ সুখে থাকো। কিন্তু যারা ভালো মানুষ হবে তারা অন্যের ভালো দেখে তাদেরও সুখ হবে। কিন্তু যারা কুটিল মানুষ তারা অন্যের সুখ দেখলে পরে গায়ে যেন জ্বালা দেয়, ফোসকা পড়ে। দরকার নাই বাবা, কি প্রয়োজন আছে। কিন্তু লক্ষ্য রাখবেন, যে যার ভালো করবে নিজের ভালো আগে হবে। আপনি যদি মনে করেন যে আমার গালে আপনি কালি মাখাবেন, যে কীর্তনিয়ার গালে একটু কালি মাখাবো, তাহলে কি করতে হবে, কালিটা আপনাকে হাতে আগে নিতে হবে, তারপর আমার গালে মাখাতে হবে। আমি যদি সরে যাই নাও মাখতে পারি, কিন্তু আপনার হাতে কালি লাগলো। যদি আপনি মনে করেন যে কীর্তনিয়াকে চন্দন মাখাবো, তাহলে চন্দনটা কিন্তু আপনার হাতে আগে লাগবে, পরে আমার গালে লাগবে। যদি কেউ কারোর ভালো চিন্তা করে, আমি যদি সবসময় লোকের ভালো চিন্তা করি, তাহলে আমার ভালো অটোমেটিক হয়ে যাবেই যাবে। এটা হচ্ছে সিস্টেম। আপনি যদি কারোর ভালো করে, দেখুন এই সংসারে যারা আপনাদের পাড়া প্রতিবেশী আছে, অনেকে হিংসা করে, অনেকে সহ্য করতে পারে না। হ্যাঁ, আপনার মানে টাকা পয়সা বাড়ি গাড়ি দেখলে পরে যেন খুব জ্বালা দেয়, খুব কষ্ট পায়, কথা বলে না। তখন কি করতে হবে জানেন, বেশি করে হাসতে হবে, বেশি করে বলতে হবে। হ্যাঁ, ভালো ভালো শাড়ি পরে নাচতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে। ও দিদি ভাই ভালো আছে তো দিদি, তোমার জন্য আমার খুব মন খারাপ করে। শোনো দিদি, এই 4টে রসগোল্লা তুমি খাবে, তাকে দিয়ে আসতে হবে। কেন বলো তো, না তাকে যদি বেশি ভালোবাসো, বেশি ভালোবাসো, সে আরো হিংসা করবে, আরো হিংসা করবে। উরি বাবা কি রকম দেখো, হ্যাঁ কোথায় পাই গো এত জোরতে কি করে। দেখুন, যদি কেউ আপনার বেশি হিংসা করে, জানবেন সে আপনার শুভাকাঙ্ক্ষী, সে আপনার মঙ্গলদায়িকা। তার কারণ আপনাকে হিংসা করছে মানেই আপনার সংসারের নেগেটিভ এনার্জিগুলো, মানে অশুভ শক্তিগুলো বের করে নিয়ে চলে যাচ্ছে। মাথায় যেন কথাটা থাকে। যদি আপনাকে কেউ হিংসা করে, আপনার ঘরে যদি দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট যোগ আছে, কিন্তু আপনার কিছু হবে না, তার বেটা পড়ে গেল, তার বেটা গাড়ি চালাতে গিয়ে ধীরেম করে পড়ে গেল। আসলে তার কোনো বিপদ ছিল না, তোমাকে হিংসা করেছে, তোমার পাপটা নিয়ে চলে গেছে। তুমি যদি কাউকে হিংসা করো, তুমি তার পাপগুলো নিয়ে চলে আসবে। আর যদি কেউ হিংসা করে, তাকে হিংসা করতে হয় না, তাকে ভালোবাসতে হয়, জানতে হয় এই মানুষটা আমার শুভাকাঙ্ক্ষী, এই মানুষটা আমার সংসারের ময়লা আবর্জনা সাফ করছে, এ আমার ঝাড়ুদারের কাজ করছে, আমার নেগেটিভ এনার্জিগুলো সব নিয়ে পালিয়ে যাচ্ছে, অতএব আমার ঘর মঙ্গল ভরে যাচ্ছে। সবসময় তাকে বেশি ভালোবাসতে হবে, শোধ নেওয়া দরকার নাই। তবে হ্যাঁ, যদি ঘরে কোনো সাধু আসে, যদি বৈষ্ণব আসে, কোনো অতিথি আসে, যত সেবা দেবেন, যত তাকে আনন্দ দেবেন, তত সে আপনার পাপ নিয়ে চলে যাবে, আপনার সংসারে মঙ্গল পুণ্যে ভরে দিয়ে যাবে। जिसको जीवन में मिला सत्संग है, उसके हर घर आनंद ही आनंद है। जिसको जीवन में मिला सत्संग है, उसको हर घर आनंद ही आनंद है। जिसको जीवन में मिला सत्संग है, उसको हर घर आनंद ही आनंद है। तुलसी मीरा जिसको जीवन में राम नाम बंद है, जिसको जीवन में, जिसको अंतर में राम नाम बंद है, उसका हर घर आनंद है। जिसको जीवन में मिला सत्संग है, उसको हर घर आनंद ही आनंद है। जिसको जीवन में मिला सत्संग है, उसको हर घर आनंद ही आनंद है। तुलसी मीरा कबीरा ने गाया, सूरदास ने दर्शन पाया।
আগে হয় রাধারানী যখন গোবিন্দের সেবা করছে, কিন্তু কুটিলা তার ভালো দেখতে পারে না, তাই কি করেছে গো? কুটিলা কি করেছে না, জটিলার কাছে লাগাতে গেছে। এই সংসারে ভালো করতে পারলো না কে? দুর্যোধন। দুর্যোধন পত্রতে গোবিন্দ মানে সাধুদের নাম লিখতে পারলো না। সেই সাদা কাগজ, সেই কলমটা দিয়ে ভগবান এবার যুধিষ্ঠিরকে দিয়েছে। যুধিষ্ঠির 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 জীবনের যুদ্ধে যে ধীর যে স্থির ধর্মের প্রতীক, যিনি যুধিষ্ঠির ধর্মের রাজা, তো সে যুধিষ্ঠিরকে দিল সাদা কাগজ আর কলম। যুধিষ্ঠিরকে বললো, যুধিষ্ঠির ও দাদা শোনো শোনো, এই হস্তিনাপুরে যত অসাধু আছে, যত চণ্ডাল আছে, যত ম্লেচ্ছ আছে, তাদের নামগুলো তুমি একটু লিস্টে তুলে দেবে। যুধিষ্ঠির সাদা কাগজ নিয়ে সারা হস্তিনাপুর ঘুরছে, মনে মনে করছে ওই মানুষটা মদ খায়, মানুষটাকে মানে চুরি করে, ডাকাতি করে, রাস্তাঘাটে পড়ে থাকে, কুকুরে প্রস্রাব করে দেয় মুখের মধ্যে, তবু মদ খাওয়া ছাড়ে না, তো বেটার নামটা একটু তুলে দেবো। মনে মনে করছে না বাবা, হতে পারে স্বভাবে করছে, হতে পারে অভাবে করছে, জানি না কোন জ্বালাই করছে। ওর নামটা যদি ভগবানের খাতায় একবারে তুলে দিই, তাহলে জীবনে কোনোদিন কল্পে ও নিস্তার পাবে না। কোনো নাম তুলতে পারলো না, সাদা কাগজ আর কলমটাকে কৃষ্ণকে ফেরত দিয়ে বলছে, কৃষ্ণ এই হস্তিনাপুরে একটা অসাধু আমি দেখতে পেলাম না, দেখতে পেলাম না। গোবিন্দ হাসছেন। আচ্ছা সুধী সমাজ, আপনারা বলুন তো, একটা রাত্রি আগে মানে আগের রাত্রে দুর্যোধন একটাও সাধু পেল না, আর পরের রাত্রিতে মানে যুধিষ্ঠির একটাও অসাধু পেল না, এটা কি করে হলো? একটা রাত্রি সময়ের ব্যবধান, এইটুকু দূরত্বের মধ্যে সমস্ত অসাধু মানুষ কি সাধু হয়ে গেল? মানুষ সাধু হয়নি, আসলে দেখার দৃষ্টিটা সাধু পড়ে গেছে। এখন অসৎ মানুষ দেখেছিল, এবার সৎ মানুষ দেখছে, তাই দেখার দৃষ্টিটা আলাদা। তাই যার যেমন দৃষ্টি এই সংসারে সে তেমন দেখে, যার যেমন ভাব সে তেমন দেখে। দেখুন একজন ভক্ত এই যে কীর্তন শুনছেন, তো এরকম কীর্তন শুনছিল, কীর্তন শুনতে শুনতে সে শুনেছে যে গোবিন্দ গোষ্ঠী যায় গরু চড়ায়, এবার তার বড় মায়া লেগেছে, মনে মনে করছে কৃষ্ণ রাজার ছেলে, কৃষ্ণ দেখতে এত ভালো, কৃষ্ণকে মুনি যোগী ঋষি তপস্যা করে, তো সেই কৃষ্ণ কেন এই রোদে গরমে মাঠে মাঠে গরু চড়াবে? আমি ওকে গরু চড়াতে দেব না, কোনো মতেই আমি গরু চড়াতে দেব না। দেখুন এই যে কীর্তন শুনছেন, আপনারা তো জানেন যে শুনলাম বাড়ি যাবো আর কিছুই নাই, কিন্তু সেই ভক্ত কৃষ্ণের প্রতি এত ভালোবাসা হয়ে গেল, আমি কৃষ্ণকে গরু চড়াতে যেতে দেব না, আমি এখনই বৃন্দাবনে যাব, এখনই গিয়ে আমি খোঁজ করব কোথায় কেন কৃষ্ণ আছে, কেন কৃষ্ণ গরু চড়াতে যাবে। ছুটতে ছুটতে চলে গেছে বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে শুধু সকলকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো শোনো শোনো শোনো, বলছি কৃষ্ণ কই গো? কৃষ্ণ গরু চড়াতে যায়? এখন আর কৃষ্ণ গরু চড়ায়? পাগল নাকি কি জানি, টাল আছে মাথাতে, সব চলে যাচ্ছে। দেখুন পাঁচজনকে পাঁচটা জিজ্ঞেস করছে, বলছে কি পাগল নাকি, কৃষ্ণ গরু চড়ায়, কৃষ্ণ গরু, এর কি কোনো বিশ্বাস করবে কেউ? ও মা, এখন যদি আমি বলি ও মা কৃষ্ণ গরু চড়াবে, আমি চড়াতে দেবো না, লোকের টাল আছে মাথাতে, কেউ বিশ্বাস করছে না। একটা সাধুর কাছে গেছে, সাধুর চরণ ধরে বলছে, হে সাধু বাবা, আমার কৃষ্ণ সেই নন্দের নন্দন কৃষ্ণ, এত সুন্দর দেখতে, এত সুন্দর তার মুখটা, যার মুখ দেখলে দেবতারা ভুলে যায়, সেই রোদে গরমে এই কষ্ট করে গরু চড়াতে যায়, আমি তাকে গরু চড়াতে দেব না। ও বাবা, ও সাধু বাবা, আপনি আমাকে ওই কাজটা দিন, আমি কৃষ্ণের গরুগুলো চড়িয়ে দেবো, কিন্তু কৃষ্ণকে গরু চড়াতে যেতে দেব না। সাধু বাবা মনে মনে করছে, একটা পাগল পেয়েছি, ভালোই হয়েছে, আমার গরু দেখার একটা লোক চাই, আমি লোক পাচ্ছি না, আমার আশ্রমে একটা লোক দরকার, তাই এই সময় এই লোকটাকে নিযুক্ত করে দিই। বলছে চল চল, কৃষ্ণের গরু সব আমার ঘরে বাঁধা আছে, তুই চড়াবি? হ্যাঁ আমি চড়িয়ে দেবো। লক্ষ্য করুন সেই সেই মানে ভক্ত বৃন্দাবনে গিয়ে সেই বাবাজির আশ্রমে ভর্তি হয়ে গেল, গরু চড়াতে যায় প্রত্যেক দিন, আর কৃষ্ণ নাম করে, শ্রী কৃষ্ণ গোবিন্দ শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নারায়ণ বাসুদেব, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নারায়ণ বাসুদেব, শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নারায়ণ বাসুদেব, তোমার তো স্বামী সখা হামারি, আমি সখা হামারি, তোমার তো স্বামী সখা হামারি, তোমার
स्वामी सता हमारी नाथ नारायण श्री कृष्ण गोविंद हरे हरे ओम नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे हरे নাথ নারায়ণ বাসুদেব। যখন সেই ভক্ত মানে নাম করে গোবিন্দের নাম করে, এমন সময় নাম করতে করতে বিভোর হয়ে গেছে। একদিন একাদশীর দিন, সেদিন ঘরে থেকে সেবা নিয়ে যায়নি, গোবিন্দের নাম করছে আর বলছে কৃষ্ণ রে, আমি তোকে দেখতে পাই না, ঠিকই আছে, আমি তোর ভজন সাধন তো জানি না। ওরে কৃষ্ণ, আমি তোকে দেখতে পাই না, তাতে আমার দুঃখ নাই, তুই যেখানে থাকবি থাক, ভালো থাক, ছায়াতে থাক, আমি তোর হয়ে গরু চড়িয়ে দেব। গরু চড়াচ্ছে, বসে বসে কাঁদছে, কৃষ্ণ নাম করছে। একদিন একাদশীর দিন গোবিন্দ নিজের পিতবাসে করে ফল মূল সব বেঁধে নিয়ে একাদশীর ফল নিয়ে চলে গেছে দিতে। কৃষ্ণের মধুর রূপ শুনো সনাতন, যে রূপের এক কণ ডুবাই ত্রিভুবন।